আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪ নাম্বার এপিসোড দেখে ফেলেছেন। কেমন লাগলো আজকের এপিসোড? ১৫ নাম্বার এপিসোডে কি হতে চলেছে? হুম, ভিডিও শুরুর আগে একটি প্রশ্ন। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? কমেন্ট করে জানান। ১৪ নাম্বার এপিসোডে আমরা দেখতে পাই এই কর্পোরেট ষড়যন্ত্রের মূল জালটি কতদূর বিস্তৃত তা শেজাদ তার হাইটেক মনিটরে নিখুঁতভাবে বিশ্লেষণ করে। সে দেখে যে তার ফুফাতো ভাই শুধু শেয়ার বিক্রি করেই ক্ষান্ত হয়নি, বরং দাউদ খানের আন্ডারগ্রাউন্ড ড্রাগ কার্টেলের সাথে চৌধুরী গ্রুপের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন করেছে। শাহজাদ তার হ্যাকিং টিমকে নির্দেশ দেয় এই বেইমানদের সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট লক করে দিতে এবং তাদের বেনামি সম্পত্তির দলিল ডিজিটালি এনক্রিপ্ট করে সরকারের দুর্নীতি দমন কমিশনের কাছে বেনামে পাঠিয়ে দিতে। শাহজাদ তার পিএসকে লক্ষ্য করে বলে, যারা ভেবেছিল গোলাম হয়ে আমি ফাতেমার পায়ের কাছে পড়ে আছি, তারা জানে না যে আমি আসলে দাউদের পুরো সাম্রাজ্যকে গিলে খাওয়ার জন্য শক্তি সঞ্চয় করছিলাম। এদের প্রত্যেককে আমি এমন এক আইনি এবং অর্থনৈতিক জালে বন্দী করব যে তারা আত্মহত্যা করার পথও খুঁজে পাবে না। অন্যদিকে দাউদ খানের আলিশান ডেরায় তখন চরম উত্তেজনা আর আতঙ্কের পরিবেশ। দাউদ খান একটা অন্ধকার লাইটিং করা ঘরে বসে সিগার টানছে আর তার বিশ্বস্ত শুটারদের দিকে তাকিয়ে গর্জে উঠছে। বেলি রোডের সেই ঘটনা কোনো সাধারণ পুলিশের অভিযান ছিল না, সেটা দাউদের বুঝতে আর বাকি নেই। দাউদের সন্দেহ হয় যে শাহজাদ মরেনি, বরং সে আড়াল থেকে এক বিশাল ফাঁদ পাচ্ছে। দাউদ তার আন্তর্জাতিক হ্যাকার গ্রুপকে নির্দেশ দেয় পুরো শহরের প্রতিটা সিসিটিভি ক্যামেরা, আইপি অ্যাড্রেস এবং স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা স্ক্যান করতে। ঠিক তখনই দাউদ খানের আইটি চিফ হঠাৎ চিৎকার করে ওঠে, কারণ তারা শাহজাদের আন্ডারগ্রাউন্ড আস্তানার এনক্রিপ্টেড এবং অতি সুরক্ষিত আইপি সিগন্যালের একটা লিক ধরে ফেলে। দাউদ খানের মুখে এক পিশাচের মতো হাসি ফুটে ওঠে। সে তার প্রধান কিলারকে ডেকে বলে, আজ রাতের অন্ধকার শেষ হওয়ার আগেই শাহজাদের এই গোপন বাংকার গুনিয়ে দাও। ওর রক্ত দিয়ে আমার শরীফনগরের সিংহাসন ধুয়ে ফেলো। দাউদ খান তার হ্যাকারদের আরও নির্দেশ দেয় যেন এই অভিযানের সময় ওই এলাকার সমস্ত মোবাইল নেটওয়ার্ক ও জ্যামার অন করে দেয়া হয়, যাতে শাহজাদ বাইরের কোনো সাহায্য বা তার ব্যাকআপ ফোর্সকে ডাকতে না পারে। দাউদের কিলার স্কোয়াডের লিডার, যে কিনা একজন প্রাক্তন মিলিটারি কিলার, সে তার ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দলবল নিয়ে শরীফনগরের মাটির নিচের সুড়ঙ্গ ধরে এগোতে থাকে। তাদের হাতের অত্যাধুনিক থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে তারা বাংকারের ভেতরের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে শুরু করে এবং চূড়ান্ত আক্রমণের জন্য বাংকারের মূল হাইড্রোলিক গেটের শক্তিশালী সিফোর বিস্ফোরক স্থাপন করে। গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটবে তখন যখন দাউদ খানের অত্যন্ত চতুর এবং হিংস্র বাহিনী এই আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমের নেটওয়ার্ক হ্যাক করে এর অবস্থান ট্র্যাক করে ফেলবে। দাউদ খানের নির্দেশে একদল ভারী অস্ত্রধারী কিলার কমান্ডো স্টাইলে সেই আস্তানায় হানা দেবে। কিন্তু তারা ভাবতেও পারেনি যে তারা আসলে যমদূতের গুহায় পা দিচ্ছে। কোনো সাধারণ মারামারি বা অ্যালোপাথারি গুলি নয়। এবার দর্শকরা দেখতে পাবেন হলিউড স্টাইলের এক ট্যাকটিক্যাল এবং রুদ্ধশ্বাস গান ফাইট। আস্তানার চারপাশে জুড়ে রেড অ্যালার্টের লাল আলো জ্বলতে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে বাজবে কান ফাটানো সাইরেন। শাহজাদ চৌধুরী তার গোলাম রূপের খোলস সম্পূর্ণ ভেঙে একডন সুলভ গম্ভীর এবং বরফ শীতলল গলায় তাকে বলবে, তুমি যাকে ভালোবেসেছিলে সে একটা সাধারণ চাওয়ালা ছিল, আর যাকে দয়া করে বাড়িতে আশ্রয় দিয়েছিলে সে একটা বেইমান গোলাম ছিল।
কিন্তু আমার আসল পরিচয় এই শহরের কেউ সহ্য করতে পারে না ফাতেমা। ফাতেমা ঘৃণায় আর অপমানে ফেটে পড়ে তীব্র চিৎকার দিয়ে বলবে, তুমি টাকার অহংকারে অন্ধ একটা জানোয়ার যে নিজের স্বার্থে নিজের জীবন বাঁচাতে আমার মতো গরিবের ইমোশন আর পবিত্র ভালোবাসা নিয়ে নির্মম খেলা খেলেছ। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। ফাতেমা কাঁদতে কাঁদতে আর নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে সেখান থেকে ছুটে চলে যাবে। কিন্তু শাহজাদ তাকে আটকাবে না, কারণ সে জানে এই রক্তক্ষয়ী ক্ষমতার খেলায় ফাতেমাকে তার পাশে রাখা মানে ফাতেমার জীবনকে আরও বড় মৃত্যুর মুখে ফুঁকে ঠেলে দেওয়া। ফাতেমা আস্তানা থেকে বের হয়ে যাওয়ার পর শাহজাদের পিএস যখন ফাতেমাকে তাড়া করতে চায়, শাহজাদ তাকে হাত তুলে থামিয়ে দেয়। শাহজাদের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা আর নিষ্ঠুরতা খেলা করে। সে তার পিএসকে বলে যে মেয়েটি আমাকে নিঃস্ব অবস্থায় আশ্রয় দিয়েছিল, তাকে রক্ষা করার দায়িত্ব এখন আমার। কিন্তু দাউদ খান বেঁচে থাকা পর্যন্ত এই শহরে ফাতেমা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না। তাই আগে এই শহরের বুক থেকে দাউদের নাম চিরতরে মুছে ফেলতে হবে। শাহজাদের এই গম্ভীর ডায়লগ দর্শকদের মনে এক নতুন শিহরণ তৈরি করবে। এদিকে দাউদ খান যখন খবর পাবে যে তার পুরো বেস্ট কিলার টিমকে শাহজাদ চৌধুরী একাই ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং তার কোনো স্মৃতিই আসলে হারায়নি, তখন দাউদ খানের পুরো আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যে 10 মাত্রার ভূমিকম্প শুরু হয়ে যাবে। দাউদ খান নিজের প্রাণ বাঁচাতে তার সমস্ত বডিগার্ড নিয়ে শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করবে। কিন্তু শাহজাদ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বিধ্বংসী ডিজিটাল ওয়ারফেয়ার শুরু করবে। সে তার নিজস্ব গ্লোবাল হ্যাকিং টিমকে দিয়ে এক রাতের মধ্যে দাউদ খানের সমস্ত ব্ল্যাক মানি চানা, সুইস ব্যাংকের এর বেনামি অ্যাকাউন্ট, দুবাইয়ের রিয়েল এস্টেট প্রজেক্ট এবং অবৈধ চোরাচালানের পুরো সাপ্লাই চেনের রুট ফ্রিজ ও ডিলিট করে দেবে। দাউদ খানের শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। দাউদ খান এক নিমেষে কোটিপতি থেকে রাস্তার ভিখারিতে পরিণত হবে। তার নিজের পালিত গুন্ডা আর বডিগার্ডরাই যখন দেখবে দাউদেরদের কাছে তাদের বেতন দেওয়ার মতো একটা টাকাও অবশিষ্ট নেই, তখন তারা সবাই দাউদকে মাঝ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাবে। শাহজাদের এই হ্যাকিং অপারেশনটি এতটাই নিখুঁত ছিল যে দাউদ খানের আন্ডারগ্রাউন্ড সার্ভারের ব্যাকআপ ডেটাও পুরোপুরি ক্রাশ করে দেওয়া হয়। যখন দাউদ তার ল্যাপটপে তার অ্যাকাউন্টের ব্যালেন্স 0 দেখে, তখন সে রাগে ক্ষোভ নিজের স্ক্রিন ভেঙে ফেলে। তার বছরের পর বছর ধরে তৈরি করা রাজত্ব চোখে নিমেষে ধুলোয় মিশে যায়। শরীফনগরের যে ব্যাংকাররা দাউদের পায়ে তেল দিত, তারা সবাই একযোগে দাউদের ফোন ধরা বন্ধ করে দেয় এবং তার ক্রেডিট কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। দাউদ খান সম্পূর্ণ একা এবং নিরুপায় হয়ে পড়ে। কিন্তু দাউদ খান শরীফনগরের ইতিহাসের সবচেয়ে চতুর মাফিয়া। সে সহজে হার মানার পাত্র নয়। সে তার শেষ মরণ কামড় দিতে শেহজাদের বৃদ্ধা মা এবং নিশিতার উপর আক্রমণ করবে না, কারণ সে ভালো করেই জানে শাহজাদ নিজের পরিবারের 4 কোণা সীমানায় দেশের সবচেয়ে এলিট ফোর্স দিয়ে কড়া সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছে। বরং সে সবচেয়ে নোংরা এবং মোক্ষম চালটি চালবে ফাতেমাকে নিয়ে। দাউদ খান খুব ভালো করেই বুঝে গেছে যে এই নিষ্ঠুর হৃদয়হীন ডন শাহজাদ চৌধুরীর একমাত্র গোপন দুর্বলতা আর ইমোশনের জায়গা হল ফাতেমা। দাউদ খান তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে শরীফনগরের মিডিয়া এবং পুলিশের উচ্চপদস্থ বেইমান আইজিপি ও কমিশনারদের কোটি কোটি টাকার লোভ দেখিয়ে শেহজাদকে আটকানোর চেষ্টা করবে। তো দুনিয়া টাকার গোলাম নাটকের সামনে আরও কি ঘটতে চলেছে, সেই বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করেছি এবং করব। আপনারা তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ সবাইকে।